পুরী নামক এক নগরে অর্জুন পান্ডা নামে এক ব্রাহ্মণ নিজের পরিবারের সঙ্গে থাকত। ওনার পরিবারে ছিলেন এক স্ত্রী, এক ছেলে ও দুটি মেয়ে। অর্জুন পান্ডা খুব গরিব ছিল। ভিক্ষা করে যে খাবার পেত সেই দিয়েই পরিবারের পেট চালাতো। এরকম প্রায় দিনই ওদের ক্ষুধার্ত থাকতে হতো। অর্জুন পান্ডা ভগবান জগন্নাথের পরম ভক্ত ছিলেন। উনি গীতার 18 অধ্যায় শ্লোকগুলি রোজ পাঠ করত। প্রতিদিন যেহেতু গীতা পাঠ করত, সেই জন্য সবাই ওকে গীতা পান্ডা বলে ডাকত। প্রতিদিন নিয়মিত রূপে ভগবানের পূজা করেন এবং গীতা পাঠ করার কারণে ওনার চেতনা শক্তি জাগ্রত হয়ে গেল। সেই জন্য পৃথিবীর মায়াজাল থেকে নিজেকে ঊর্ধ্বে ভাবতে শুরু করলো। ওনার এই সংসার পৃথিবীর এক মায়াজাল মনে হতে শুরু করলো। উনি এই বিষয়টা বুঝতে শুরু করলেন যে এই সংসারে কেউ কারণ নয়, একমাত্র ঈশ্বরই সত্য, বাকি সব মিথ্যা। এবার হরিনামকে জীবনের আধার ও লক্ষ্য বানিয়ে ফেলল। ও যেখানে যেত শুধু ভগবান জগন্নাথের নাম জপ করতে করতে যেত। ভিক্ষা চাইতে চাইতে গীতা পান্ডা বলতো, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। এক মহিলা ভিক্ষা দিতে এলে গীতা পান্ডা তাকে বললে, ভগবান জগন্নাথের কৃপা সব সময় আপনার উপর থাকুক। ভিক্ষার সাহায্যে কষ্টে সৃষ্টে ও সংসার চলে যাচ্ছিল। কিন্তু কিছুদিনের মধ্যে পুরো নগরে আকাল পড়ে গেল। সবাই একখানা খাবারের জন্য অস্থির ছিল। এই অবস্থায় অর্জুন পান্ডাকে কেউ ভিক্ষা দিতে চাইছিল না। বেশ কিছু গ্রাম ঘুরে একটুখানি ভিক্ষা পেত, কিন্তু ওনার মুখে কোনোদিনই চিন্তা ছিল না। ও ভগবানের ভক্তিতে লীন হয়ে যেত। কিন্তু স্ত্রী ও বাচ্চারা ক্ষুধার্ত ছিল, তাই খুব চিন্তিত হয়ে পড়েছিল। গীতা পান্ডাকে তার স্ত্রী বলল, আমাদের এখন কি হবে? আমাদের বাচ্চারা তো পেট ভরে খেতে পায় না। ওদের ক্ষুধার্ত দেখলে আমার কষ্ট হয়। তুমি চিন্তা করো না গিন্নি, তুমি শুধু ভগবান জগন্নাথের উপর বিশ্বাস রাখো। ওনার কৃপায় সব কিছু ভালো হবে। দেখো, স্ত্রী মুখ ঝামটা দিয়ে চলে যায় আর গীতা পান্ডা ভগবানের ভক্তিতে লীন হয়ে যায়। একদিন সকালে গীতা পাঠ করছিল। কিছু শ্লোক পড়ার পরে ওনার শরীর পুলকিত হয়ে ওঠে। তখনই ওনার স্ত্রী এসে বলল, আজকে বাড়িতে একটা আনাও নাই, তুমি গিয়ে কোথাও থেকে কিছু নিয়ে এসো, না হলে আমাদের সবাইকে ক্ষুধার্ত থাকতে হবে। আমরা না হয় না খেয়ে থেকে যাব, কিন্তু বাচ্চাদের কিভাবে না খাইয়ে রাখবো বলো? তুমি শুধু শুধুই চিন্তা করছো। আমাদের পালন পোষণ ভগবান বিষ্ণু নারায়ণ করছেন, যিনি জগৎ চালাচ্ছেন। ওনার উপর বিশ্বাস করো। আমাদের ক্ষুধার্ত থাকতে হবে না, ওনার উপর বিশ্বাস করো। গীতা পান্ডার স্ত্রী রেগে গিয়ে বলল, শুধু ভক্তি করেই কিছু হয় না, পরিশ্রমও করতে হয়। তুমি বাড়িতে বসে বসে যদি গীতা পাঠ করো, তাহলে আমরা রুটি পাবো কোথা থেকে? প্রচণ্ড রেগে গিয়ে উল্টোপাল্টা বলতে শুরু করলো। আর গীতা পান্ডার চুপচাপ শুনতে থাকলো। ও একটা শ্লোক পড়তে থাকলো। তার অর্থ ছিল, যে আমার দিব্য স্বরূপ মাথায় রেখে পূজা অর্চনা করতে দেয়, আমি তার প্রতিটি আবশ্যকতা পূরণ করব আর প্রতিটি ভক্তের ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। গীতা পান্ডার স্ত্রী বলল, এ তো দাপর যুগের কথা। এই ঘোর কলিযুগে ভগবান জগন্নাথ তোমার জন্য খাবার পাঠাবেন? যদি তুমি এগুলি এক্ষুনি ত্যাগ না করো, তাহলে তুমি শুধু শুধু না খেয়ে তোমার এবং তোমার পরিবারের মৃত্যুর কারণ হবে। স্ত্রীর কাছ থেকে এরকম কথা শুনে গীতা পান্ডা প্রচণ্ড রেগে গেল। ওর স্ত্রী তো আগেই রেগেছিল। গীতার উপর লেখা শ্লোকের উপর স্ত্রী 3টি লাইন কেটে দিল। স্ত্রীর এই ব্যবহারে গীতা পান্ডার রাগের আর টিকছিল না। এমন সময় এমন এক ভক্তের সামনে ওর ভগবানকে কেউ অবহেলা করুক, সেটা ও বরদাস্ত করবে না। সেই জন্য ক্রোধিত ও দুঃখী হয়ে হোলিতে তার গীতাটা নিয়ে ভিক্ষা চাইতে বেরিয়ে পড়ল। নিজের জন্য, গীতার এই অবস্থার জন্য অপমান মনে মনে কান্না করছিল এবং খুব কান্না করছিল। গীতা পান্ডা বলল, হে ভগবান, আমাকে ক্ষমা করো। আজ আমার জন্য গীতার এই হাল হয়েছে। আমি নিজে নিজেকে কিভাবে ক্ষমা করব? গীতা পান্ডা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল
আর এই অবস্থা দেখে ভগবানের উপর দয়া হলো। এইভাবে ভগবান জগন্নাথ এক বালকের রূপ ধারণ করলেন আর একটা বড় পাত্রে অনেক রকমের খাবার দাবার সবজি নিয়ে পান্ডার বাড়িতে পৌঁছালো আর বাড়ি গিয়ে ডাকাডাকি শুরু করলো, ঘরে কেউ আছো? বালকের গলার আওয়াজ পেয়ে গীতা পান্ডার স্ত্রী বেরিয়ে এলো। বালক বলল, মাতা, এসব কিছু তোমার স্বামী পাঠিয়েছেন, এইগুলো নিয়ে যাও, আমাকে অন্য জায়গায় যেতে হবে, আমার অনেক কাজ আছে। এইসব দেখে ব্রাহ্মণ পত্নী অবাক হয়ে গেল, মুখ দিয়ে তো কথাই বেরোচ্ছিল না। ব্রাহ্মণের স্ত্রী মনে মনে ভাবল, সারা গ্রামে তো মহামারী চলছে, কি করে এই অবস্থায় এত খাবার আনাজপত্র পাঠাবে? ও ভাবতে বাধ্য হচ্ছিল। সেই সময় ও নজর পড়লো বালকের মুখের দিকে। আরে, এ কি বাছা, তোমার মুখ দিয়ে তো রক্ত বেরোচ্ছে, তুমি শুধু শুধু চিন্তা করো না মা, আসলে একটা বন্ধুর সাথে ঝগড়া হয়েছে আর ওই লড়াই ঝগড়ায় আমার জিভটা একটু কেটে গেছে, ওইটুকু রক্ত পড়েছে, তাই আর কি, ঠিক হয়ে যাবে। আনাজ ভর্তি পাত্র দেওয়ার পরে বালক অদৃশ্য হয়ে গেল। ব্রাহ্মণী আরো অবাক হয়ে গেল, ও কিছুই বুঝতে পারল না এসব কি ঘটছে। কিছুক্ষণ পরে গীতা পান্ডা বাড়ি ফিরল, তুলসী ও চন্দনের অদ্ভুত গন্ধ পাচ্ছে। ওর পুরো বাড়ি খাদ্য সামগ্রীতে ভর্তি ছিল। বাড়িতে প্রচুর পরিমাণে আনাজ খাবার দেখে ব্রাহ্মণ আশ্চর্য হয়ে গেল। এরপর যখন ওর স্ত্রীকে জিজ্ঞাসা করলো, স্ত্রী ওই বালকের সম্বন্ধে সব কিছু বলল। তার মানে ওই বালক সাক্ষাৎ জগন্নাথ, যিনি আমার ঘরে এসেছিলেন। গীতা পান্ডার খুশির আর শেষ ছিল না, সে আনন্দে নাচতে লাগলো। ওর স্ত্রী এর মধ্যে কথাটা বুঝতে পেরে গেছেন, যেটা অন্য কেউ নয়, স্বয়ং ভগবান জগন্নাথ। ব্রাহ্মণের স্ত্রী নিজে অন্যায়ের জন্য প্রায়শ্চিত্ত করতে চাইছিল এবং তার স্বামীর কাছে ক্ষমা চাইল। এবার ওর স্ত্রীও ভগবান জগন্নাথের পরম ভক্ত হয়ে গেল। এরপর ওদের জীবন আরো সুখের হয়ে উঠলো এবং আনন্দে কাটতে লাগলো। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।